2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রায় মার্টিন প্রশ্নবিত্র সলভ করছি। তো রায় মার্টিন প্রশ্নবিত্র আমাদের মডেল কোশ্চেন সেট 19-এর সলিউশন চলছে, 19 নম্বর মডেল কোশ্চেন সেট, পেজ নাম্বার 597। ঠিক আছে, তো একটা ক্লাস হয়ে গেছে পেজ নাম্বার 597, একটা ক্লাস হয়ে গেছে 1, 2, 3, 4 চারটে দাগে। তো আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি এই মডেল কোশ্চেন সেটের 5 দাগ থেকে শুরু করবো। ঠিক আছে, সলিউশন। তো এর পরবর্তী ক্ষেত্রে তোমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশন পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে, এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন পেয়ে যাবে। সেই হিসেবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের কাজে আসবে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ম্যাথামেটিক্সের কোচিং দিচ্ছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তো সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করেছি আজকের ক্লাস। দেখো 5 দাগের থেকে, 5 দাগের 1। আচ্ছা, 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন দিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ও বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে? আচ্ছা, তাহলে 3 জনের মূলধন অনুপাতটা বের করো আগে। 3 জনের মূলধনের অনুপাত সমান কত হবে? 19,500, 27,300, 19,500 ইস্টু 27,300 ইস্টু 19,500 ইস্টু 27,300 ইস্টু 15,600। 15,600 দুটো করে শূন্য তুলে দাও। 195 ইস্টু 273 ইস্টু 156। 3 দিয়ে মনে হচ্ছে সব কটাকে ভাগ করা যাচ্ছে। 3, 6, 18, 1, 3, 5, 15, 3, 9, 27, 3, 1, 3, 3, 5, 15, 3, 2, 6, 13 দিয়ে ভাগ করা যাচ্ছে। 5, 13, 65, 7, 13, 91, 4, 13, 52। এইটা হয়ে যাচ্ছে মূলধনের অনুপাত সরল আকারে, সবচেয়ে ছোট ভাবে। আচ্ছা, বছর শেষে লাভ হয় 43,200 টাকা। বছর শেষে লাভ হয় 43,200 টাকা। ঠিক আছে, বছর শেষে এত টাকা লাভ হয়েছে। লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ও বাকি অংশ মূলধন অনুপাতে। তাহলে এত টাকার 2/3 অংশ, এই টাকাটা যেটা 2/3 অংশ হবে সেটা তারা 3 জনের সমান ভাগে ভাগ করে নেবে, ডিভাইডেড বাই 3 করতে হবে। আগে 2/3 অংশটা কত বের করি। 43,200 এত টাকার 2/3 অংশ সমান 43,200 ইন্টু 2/3 এত টাকা। 3, 1, 3, 1, 13, 3, 4, 12, 1, 3, 4, 12, 0, 0। ঠিক আছে, 0, 0, 4, 2, 8, 4, 2, 8, 2, 1, 2 এত টাকা। ঠিক আছে, তাহলে 28,800 টাকা। 43,200 টাকার মধ্যে এই 28,800 টাকা তার 3 জনের সমান ভাগে ভাগ করবে মোট। অতএব প্রত্যেকে পাবে কত করে? প্রত্যেকে পাবে সমান 28,800 ডিভাইডেড বাই 3 এত টাকা সমান 3, 9, 27, 1, 3, 6, 18, 0, 0। 9,600 টাকা করে তারা প্রত্যেকে পাবে যখন সমান ভাগে ভাগ করছে। ঠিক আছে, এবার অবশিষ্ট টাকা কত? অবশিষ্ট আছে কত? এখানে 9,600 লিখে রাখছি, প্রত্যেকে পাবে এটা। ঠিক আছে, আচ্ছা, অবশিষ্ট আছে সমান 43,200 মাইনাস 28,800 এত টাকা সমান 0, 0, 8 করে 12, 4, 12, হাতে 1, 8 9, 9 করে 13, 4, 13, হাতে 1, 2 3, 3 করে 4, 4 এত টাকা। ঠিক আছে, 14,400 টাকা। এবার এই টাকাটা তারা 5:7:4 অনুপাতে ভাগ করবে। অতএব অবশিষ্ট টাকা থেকে প্রথম জন পাবে 5:7:4। মনে রাখো, অবশিষ্ট টাকা থেকে প্রথম জন পাবে সমান 5/5 প্লাস 7 প্লাস 4 ইন্টু 14,400 এত টাকা। তার মানে 5/7 5 12 16 ইন্টু 144 0 0 9 16 144, হ্যাঁ, 0 0 5 9 45 0 0 4,500 টাকা করে, 4,500 টাকা প্রথম জন পাচ্ছে। আচ্ছা, এর আগে প্রত্যেকে 9,600 করে পেয়ে যাচ্ছে অলরেডি। তাহলে অবশিষ্ট টাকা থেকে দ্বিতীয় জন কত পাবে আর তৃতীয় জন কত পাবে বের করতে হবে। অতএব
অবশিষ্ট টাকা থেকে এটা দ্বিতীয় জন পাবে সমান এর আনুপাতিক মান 7 আর টোটালটা একবারে 16 বসিয়ে দিচ্ছি 14400 এত টাকা। এটা 900 7 9 6300 এত টাকা। আর অবশিষ্ট টাকা থেকে তৃতীয় জন পাবে সমান 4/16 ইন্টু 14400 এত টাকা সমান 900 4 9 36 3600 এত টাকা। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে যে সমান ভাগে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলে নিলে কে কত টাকা পাবে। এবার কে কত টাকা পাবে যোগ করতে হবে, কারণ প্রত্যেকে এই টাকাটা পাচ্ছে আবার এখানে এই টাকাটাও পাচ্ছে, তাহলে মোট কে কত পাচ্ছে। তাহলে প্রথম জন মোট পাবে, অতএব প্রথম জন মোট পাবে সমান 9600 প্লাস 4500, তাই তো 4500 এত টাকা। 0 0 6 5 11 1 থেকে 1, হ্যাঁ 9 1 10 10 আর 4 14। প্রথম জন মোট পাবে 14100 টাকা। দ্বিতীয় জন মোট পাবে সমান 9600 প্লাস 6300 6300 এত টাকা সমান 0 0 6 আর 3 9 আর 9 আর 6 15 এত টাকা। আর তৃতীয় জন মোট পাবে সমান 9600 প্লাস 3600 এত টাকা সমান 0 0 6 6 12 2 হাতে 1 6 6 12 2 হাতে 1 9 10 10 আর 3 13। দেখো প্রথম জন মোট পাচ্ছে 14100, দ্বিতীয় জন মোট পাচ্ছে 15900, তৃতীয় জন মোট পাচ্ছে 13200। এই অ্যামাউন্টটা এরা তিনজনে পাচ্ছে, এটাই বের করতে হতো। ঠিক আছে। দেখো তাহলে 5 দাগের এক একটা হয়ে গেল। এই প্রসেসটা বুঝতে পারলে নিশ্চয়ই। কি করতে হলো, প্রথমে মূলধন অনুপাত বের করতে হলো, তারপরে যে মোট টাকা তার 2/3 অংশ প্রত্যেকে সমান ভাগে পাবে, সেই মোট লাভ যেটা হয়েছে তার 2/3 অংশ কত বের করে নিলাম, সেই 2/3 অংশটাকে সমান ভাগে ভাগ করে দিলাম, 3 দিয়ে ভাগ করলাম যেহেতু 3 জন আছে, প্রত্যেকে 9600 করে পাচ্ছে। অবশিষ্ট টাকা কত, যেটা মোট লাভ হয়েছে 43,000 সামথিং ছিল, সেখান থেকে যেটা 2/3 অংশ সেটা বিয়োগ করে দিলাম, পড়ে থাকলো 14400। সেই 14400কে মূলধন অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দেওয়ার পর যেটা এখান থেকে পাচ্ছে এইটা, আর 9600টা প্রত্যেকের সঙ্গে অ্যাড হচ্ছে, প্রত্যেকের সঙ্গে টোটাল কে কত ভাবে বের করা হলো, 9600টা আর এইটা আলাদা আলাদা ভাবে যোগ করে বের করা হলো। 2 দেখো এ এবং বি একটি ব্যবসায় 7:9 অনুপাতে বিনিয়োগ করলো। আচ্ছা, 8 মাস পরে এ তার মূলধন তুলে নিল। যদি তারা 8:9 অনুপাতে লভ্যাংশ পায়, তবে বি এর টাকা কত মাস খেটেছে। আচ্ছা, এ ও বি এর মূলধনের অনুপাত সমান 7:9। ঠিক আছে। এ ও বি এর মূলধন অনুপাত 7:9। ধরি এ দিয়েছে সমান 7x টাকা এবং বি দিয়েছে 9x টাকা। এ দিয়েছে 7x টাকা এবং বি দিয়েছে 9x টাকা। আচ্ছা, দেওয়ার পর তাহলে এ 8 মাস পর টাকা তুলেছে, তাহলে এর টাকা খেটেছে, এর টাকা খেটেছে 8 মাস। আর এখানে ধরি বি এর টাকা খেটেছে টি মাস ধরছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অতএব এর 1 মাস হিসেবে মূলধন, এই অঙ্কটা কিন্তু আগের অঙ্ক হচ্ছে অনেক সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক। ঠিক আছে। এর 1 মাস হিসেবে মূলধন, 1 মাস হিসাবে মূলধন কত,
এর দিয়েছে 7x টাকা আর খেটেছে 8 মাস, এত এত টাকা সমান 27 টাকা। আচ্ছা, বি এর 1 মাস হিসেবে মূলধন সমান বি এর 9x টাকা আর খেটেছে টি মাস, এত টাকা সমান 9x টি, এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে এ ও বি এর তারা এত অনুপাতে লভ্যাংশ পায়। লভ্যাংশটা কিভাবে পায়? 1 মাস হিসেবে মূলধনের যে অনুপাত, মূলধন অনুপাতই পায়। শর্ত অনুসারে এদের অনুপাতটাই লাভের অনুপাতের সঙ্গে সমান হবে। শর্ত অনুসারে এখানে 56x ইস টু 9x টি সমান 8:9, তাই তো? 56x ইস টু 9x টি ইজ ইকুয়াল টু 8:9, এটা 9x টি, বা 56x বাই 9x টি ইজ ইকুয়াল টু 8/9। আচ্ছা, মনে করো এইটা 8 দিয়ে ভাগ করা হচ্ছে, 8 একে 8, এদিকে 7 8 56, ঠিক আছে? 9 9 কেটে যাচ্ছে, x ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 7/t ইজ ইকুয়াল টু ওপর নিচে সম্পূর্ণ কেটে গিয়ে 1, বা তাহলে কোনাকুনি মনে করলে t ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে, t ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে। দেখো, তাহলে এখানে অ্যান্সার চলে আসছে যে কি বলেছে, বি এর টাকা ওই ব্যবসায় কত সময় খেটেছে। হ্যাঁ, বি এর টাকা ওই ব্যবসায় কত সময় খেটেছে আমরা ধরেছিলাম, ধরে বি এর টাকা খেটেছে টি মাস, টি এর মান 7 বেরিয়েছে, তাহলে বি এর টাকা খেটেছে 7 মাস। অতএব বি এর টাকা ওই ব্যবসায় 7 মাস খেটেছে। বি এর টাকা ওই ব্যবসায় 7 মাস খেটেছে, ঠিক আছে? দেখো, আচ্ছা, এবার দেখো 5 দাগের 1 2 হয়ে গেল, 6 দাগে যাব। ছয় দাগের এক একটা, x plus 1/2 plus 2/x plus 1, x plus 1/2 plus 2/x plus 1, ঠিক আছে? x plus 1/2 plus 2/x plus 1 is equal to x plus 1/3 is equal to x plus 1/3 plus 3/x plus 1 is equal to -5/6, এই -5/6। এখানে x not equal to -1, কারণ -1 নিচে এখানে হয়ে গেলে তাহলে নিচেটা 0 হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? নিচে 0 হলে হবে না। এটা কিভাবে সলভ করব? সমাধান করতে হবে। তাহলে এখানে x plus 1/2 আছে, মাইনাস x plus 1/3টা বাঁ দিকে নিয়ে চলে আসছে। আচ্ছা, -5/6টাও বাঁ দিকে নিয়ে চলে আসছে, এটা +5/6 হয়ে যাবে। আর এদিকে তাহলে থাকছে 3/x plus 1 মাইনাস 2/x plus 1, অর্থাৎ নিচে x plus 1 যেগুলো আছে একদিকে রাখছি, ওপরে x plus 1 যেগুলো আছে সেগুলো একদিকে রাখছি। বা এখানে লসাগু হয়ে যাবে 6, তাহলে 3 দুগুণে 6, এটা 3 দিয়ে গুণ হবে, 3x plus 3, আচ্ছা এটা 2 -2x -2, এই পুরো পদটা মাইনাস দিয়ে গুণ হবে, +5, এটা x plus 1 লসাগু 3 - 2, বা এটা 6, 3x - 2x, x 5 আর 3 8 - 2 6 সমান 1/x plus 1, ঠিক আছে? এটা হলো। নেক্সট দেখো, এরপর কোনাকুনি গুণ করে নিলে x - 1 x - 6 x plus 1 is equal to 6, বা x স্কোয়ার - 6x plus x minus 6, এই 6টা বাঁ দিকে এলে আবার -6 সমান 0, তাহলে x স্কোয়ার - 5x - 12 সমান 0, ঠিক আছে? এটাকে মিডল ফ্যাক্টর করলে কি হয়ে যাচ্ছে দেখো, x স্কোয়ার মাইনাস, আমরা 7 - 2 নিচ্ছি নাকি, 12 আছে, তাহলে 12 কিভাবে আসতে পারে? এখানে হয়ে গেছে আমাদের -5/6, তাহলে 5 আর 3 8 - 2, আচ্ছা এটা +6 হবে, 5 আর 3 8 +6 হবে, এটা তাহলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হতো, প্লাস হলে এটা 7x হয়ে যাবে, +7x, ঠিক আছে? -12, তাহলে আমরা এটা ভেঙে নেব, x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 4x -12 সমান 0। আচ্ছা, এখানে মাইনাস আছে, আবারও গন্ডগোল হচ্ছে যেটা। আচ্ছা, এবার এখানে কি হবে,
এইটা সব প্লাস মানে এটা +6 হতো, এইটা কেটে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে এইটা সমান 0 হচ্ছে, সেক্ষেত্রে এটা আর মিল ভেক্টর নয়, বা x কমন নিলে x + 7 সমান 0। অতএব x সমান 0 একবার, অথবা x + 7 সমান 0, বা x = -7। অতএব নির্ণয় সমাধান x = 0, -7। দেখো নির্ণয় সমাধান x = 0, -7, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 6 এর 1 হয়ে গেছে, 6 এর 2 এর 2 এর কি বলছে? দুটি ধনাত্মক ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি। দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 452 হলে সংখ্যা দুটি কি কি? ধরি একটি সংখ্যা ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা x, তাহলে অপরটি কত? x + 2, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে x² + x + 2 তার স্কোয়ার = 452, তাই তো? বা x² + x² + 4x + 4 - 452 = 0, বা 2x² + 4x - 448 = 0, বা x² + 2x - 224 = 0। 2 দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে। একটা সংখ্যা x হলে বিষয়টা কি? ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা। একটা সংখ্যা যদি 12 হয়, যুগ্ম সংখ্যা অপরটা কত হবে? 12 + 2 বা 12 - 2, ঠিক আছে। সেইভাবেই আমরা একটা x ধরেছি, x > 0, x + 2। এবার এদের বর্গের সমষ্টি এইটা x², এটাকে a + b² সূত্র ফেলা আছে, 452 বাঁ দিকে। সিম্পলিফাই করলে এইটা হচ্ছে, পুরোটাকে 2 দিয়ে ভাগ করেছি, উভয় দিকে 2 দিয়ে ভাগ করতে পারি। এবার মিডিল ফ্যাক্টর করতে হবে। 224কে যদি ভাঙা হয় 1 1 2, 2 দিয়ে 5 × 2 = 10, 6, 2 দিয়ে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7, 14, 16, 14 আর 16, বা x² + 16x, এখানে বিয়োগ চিহ্ন আছে, -14x - 224 = 0, বা x কমন নিলে x + 16 - 14 কমন নিলে x + 16 = 0, বা x + 16 x - 14 = 0। অতএব x + 16 = 0, বা x -16, এই মানটা হয়ে যাবে অগ্রাহ্য, ঠিক আছে। আর আবার x - 14 = 0, তাহলে x = 14, এইটা হচ্ছে গ্রাহ্য মান, ঠিক আছে। যে মানটা গ্রাহ্য মান সেটা হচ্ছে এইটা। তাহলে সংখ্যা দুটি কি কি বলেছে? তাহলে এইটা সংখ্যা, x এর মান এইটা বেরোচ্ছে 14, তাহলে অপরটা x + 2 কত? অতএব x + 2 = 14 + 2 = 16। অতএব সংখ্যা দুটি 14 ও 16। দেখো হলো। আচ্ছা 6 এর দাগের 1 2 হয়ে গেল, 7 এর দাগে একটা x = দেয়া আছে √3 + 1/√3 - 1, y এর মানও দেয়া আছে। x সমান দেয়া আছে √3 + 1/√3 - 1, আর y সমান দেয়া আছে √3 - 1/√3 + 1, ঠিক আছে। তাহলে x³ - y³ এর ভ্যালু চেয়েছে। x³ - y³ এর ভ্যালু নির্ণয়ের জন্য প্রথমত x - y এর ভ্যালু চাই। তাহলে √3 + 1/√3 - 1 মাইনাস √3 - 1/√3 + 1, লসাগু √3 - 1 × √3 + 1। লসাগু করলে এটা ভাগ হয়ে যাচ্ছে, √3 + 1 দিয়ে গুণ হয়ে এটা স্কোয়ার, মাইনাস এটা √3 - 1 এর স্কোয়ার। তাহলে এটা a - b × a + b, ফর্মুলা হচ্ছে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4ab, তাই তো? তাহলে 4 ইন্টু এর মান √3 ইন্টু 1, তাহলে √3 স্কোয়ার 3 মাইনাস 1, এটা 4√3 হয়ে যাচ্ছে। তাহলে 4√3/2 সমান 2√3 হয়ে যাচ্ছে x মাইনাস ওয়াই এর মান। আর এক্স ওয়াই এর মান কত? xy is equal to √3 plus 1 by √3 minus 1 into √3 minus 1 by √3 plus 1, এটা কাটলো 1, ঠিক আছে? তাহলে এখান থেকে এবার হয়ে যাবে x³ মাইনাস ওয়াই কিউবের মান। তাহলে x³ মাইনাস ওয়াই কিউব সমান কত? x মাইনাস ওয়াই। আচ্ছা, আর একটা জিনিস আমাদের, ঠিক আছে, এখান থেকেই হয়ে যাবে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো এক্স মাইনাস ওয়াইটা আমরা এই আকারে রাখছি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা পাশাপাশি নিচ্ছি প্লাস xy, এক্স মাইনাস ওয়াই। এবার এইটাকে সূত্র ফেলবো, এটাকে যেহেতু এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের মাইনাসের ভ্যালুটা জানি, আবার আলাদা করে প্লাসের ভ্যালু বের করতে যাচ্ছি না, মাইনাসের ভ্যালুটাই প্রয়োগ করে ওই মানটা নিয়ে নিচ্ছি, এর মানটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab মানে প্লাস 2xy প্লাস xy আছে সমান এক্স মাইনাস ওয়াই। এবার ভ্যালুটা পুট করবো আরেক লাইন করার পর, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy সমান এক্স মাইনাস ওয়াই এর মান 2√3 ইন্টু 2√3 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু xy এর মান 1 সমান 2√3 ইন্টু এটা স্কোয়ার করে 2 দুগুণে 4, 4 3 12, 12 প্লাস 3 সমান 15, 15 দুগুণে 30√3, x³ মাইনাস ওয়াই কিউব এর মান 30√3, x³ মাইনাস ওয়াই কিউব এর মান, অতএব এখানে অ্যান্সারটা লিখবে পূর্ণবাচক বাক্যে x³ মাইনাস ওয়াই কিউব এর মান 30√3, ঠিক আছে? আচ্ছা, সাথে 2 একটা দেখো এবার, হয়ে গেল এটা, দেখো আচ্ছা, a proportional to b, b proportional to c বলা আছে, a proportional to b আর b proportional to c। তাহলে a সমান আমরা ধরছি k1b আর b সমান k2c। তাহলে b এর মানটা এখানে পুট করলে a is equal to k1 k2c। আচ্ছা, এখানে লিখবে k1 কমা দিয়ে k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এবার এই যে দেখাতে বলেছে যে a³ প্লাস b³ প্লাস c³ সমানুপাতে abc, আমরা কোনো মান a প্রপোর্শনাল টু b কখন দেখাই? যদি a বাই b ধ্রুবক হয়ে যায় তখনই আমরা a প্রপোর্শনাল টু b হয়ে যায়। তাহলে আমরা যদি যে দুটো বলেছে a³ প্লাস b³ প্লাস c³ বাই abc যদি কনস্ট্যান্ট দেখিয়ে দিই, তার মানে তারা সমানুপাতে। অতএব a³ প্লাস b³ প্লাস c³ বাই abc, a b c সমান a কিউবের মান কত? এর মান হচ্ছে k1 k2c তার কিউব, b এর মান হচ্ছে k2c তার কিউব প্লাস c কিউব বাই এটা k1 k2c ইন্টু k2c ইন্টু c, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই a b c সমান এটা হয়ে যাচ্ছে k1 কিউব k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব বাই k1 k2 স্কোয়ার c কিউব, ঠিক আছে? বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই abc সমান, এখান থেকে c কিউব কমন নেওয়া হলো, এটা হয়ে যাচ্ছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 বাই k1 k2 স্কোয়ার c কিউব কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই abc সমান, এখানে হয়ে যাচ্ছে k1 k2 স্কোয়ার বাই k1 কিউব
k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই abc সমান ধ্রুবক। অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রপোর্শনাল টু abc প্রমাণিত। ঠিক আছে, দেখো প্রসেসটা হচ্ছে এটা। নেক্সট দেখো 8 দিকে যাব। 7/2 8 দাগের। आठের 1 x is to a is equal to y is to b is equal to z is to c। x is to a y is to b z is to c। তাহলে অতএব x is to x by a y by b সমান z by c সমান k ধরছি। হ্যাঁ, k টা কি, k টা অশূন্য ধ্রুবক, তাই তো। এবার তাহলে এখান থেকে তাহলে x বাই এটা সমান ওকে, y বাই বিটা সমান ওকে, z বাই সিটা সমান ওকে। তাহলে x বাই a সমান যদি k হয় x is equal to a k, y বাই b সমান k হলে y is equal to b k, z বাই c সমান k হলে z is equal to c k। ঠিক আছে, আলাদা আলাদা হলো। এবার এখানে একটা প্রমাণ করতে দিয়েছে যে দেখাও যে এটা সমান এটা, তাহলে আমরা বাম পক্ষ ধরে কিছুটা ক্যালকুলেশন করবো, ডান পক্ষ ধরে কিছুটা ক্যালকুলেশন করবো, দুটো সমান দেখিয়ে দেবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এক্স এর মান হয়ে যাচ্ছে এ কে তার স্কোয়ার, ওয়াই এর মান বি কে তার স্কোয়ার, জেড এর মান সি কে তার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানটা হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার, এইটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার, আর এটা হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার। এই তিনটে পদ থেকে প্রত্যেকটার সঙ্গে কে স্কোয়ার আছে দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে কে স্কোয়ার কমন নিয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, হ্যাঁ, ইন্টু কে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কে স্কোয়ার কমন নিয়ে নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষ থেকে রেজাল্টটা পেলাম, এবার ডান পক্ষ থেকে আমরা সেম রেজাল্ট পেয়ে যাব। ডান পক্ষ রেজাল্টটাও যদি এটা এনে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো যেটা বাম পক্ষ সমান ডান পক্ষ। ax প্লাস by প্লাস cz তার স্কোয়ার, ax প্লাস by প্লাস cz তার স্কোয়ার। আচ্ছা, x এর মান আবারও a ইন্টু এ কে প্লাস b ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার স্কোয়ার। প্রত্যেকটা পদেও এখানেও কে আছে দেখতে পাচ্ছ, কেটাকে কমন নিয়ে নাও। তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পুরোটা স্কোয়ার, এটা কিন্তু পুরোটা স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এবার, তাহলে কেটা যদি স্কোয়ার থেকে বাইরে আসে তাহলে সেটা কে স্কোয়ার হয়ে যাবে, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার আছে, তো এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ থেকে একই ভ্যালু এসছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো হয়ে গেল। নেক্সট দেখো এবার 8 থেকে 2 একটা। a স্কোয়ার প্লাস ওয়াই জেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ, তাই তো। এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ, বি স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি
জেড মাইনাস এক্স ইন্টু বি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ, জেড মাইনাস এক্স ইন্টু বি, আর এক্স মাইনাস ওয়াই ইন্টু সি, এক্স মাইনাস ওয়াই ইন্টু সি, এইটা সমান কে ধরে নাও। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কে, এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ ইজ ইকুয়াল টু কে, বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি ইজ ইকুয়াল টু কে, আর সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি ইজ ইকুয়াল টু কে। আমরা কি করছি, এটা তো 1 নাম্বার, এটাকে বিসি দিয়ে গুণ করছি। বিসি দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার বিসি প্লাস, তাহলে এটা এবিসি হয়ে যাচ্ছে প্রত্যেকটা, এবিসি ইন্টু ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কে বি সি। এইটাকে গুণ করছি একইভাবে, ঠিক আছে। এটাকে 1 নাম্বার দিলে, এটাকে কি দিয়ে গুণ করবো, বি স্কোয়ার আছে, তাই তো, বি স্কোয়ার আছে, তাহলে এখানে বি আছে। আমরা প্রত্যেকটা এই যে ব্র্যাকেটের মধ্যে কি কি হিসাবে গুণ করছি, যে ব্র্যাকেটের মধ্যে মানটা, এর সঙ্গে এ, এর সঙ্গে বি, এর সঙ্গে সি, তাহলে আমরা এটাকে বি সি, এটাকে এ সি, আর এটাকে এ বি, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে প্রোডাক্টটা আছে সেটা প্রত্যেকটা তার বাইরে, এখানে এ আছে, এটা এবিসি হয়ে যাবে, এটা এবিসি হয়ে যাবে, এটা এবিসি হয়ে যাবে, সেই হিসেবে আমরা গুণটা করছি, ঠিক আছে। তাহলে দ্বিতীয়টাকে আমরা কি গুণ করবো, এসি দিয়ে। তাহলে এসি দিয়ে গুণ করলে বি স্কোয়ার এ বি স্কোয়ার সি, হ্যাঁ, এ বি স্কোয়ার সি প্লাস, তাহলে এখানে হয়ে যাচ্ছে এবিসি ইন্টু জেড মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু কি দিয়ে গুণ করেছি, এসি, কে এ সি, এটা 2 নাম্বার, ঠিক আছে। এবার 3 নাম্বারটা এবি দিয়ে, এ বি সি স্কোয়ার প্লাস এইটাও এবিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে এ বি, এটাকে 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে দাও, ঠিক আছে। এবার 1 2 3 যোগ করো, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, 1 2 3 যোগ করে পাই, হয়ে যাচ্ছে কি, বাঁ দিকে যোগ করো, ডান দিকে আলাদা যোগ করো, হয়ে যাচ্ছে এ স্কোয়ার বিসি প্লাস এ বি স্কোয়ার সি প্লাস এ বি সি স্কোয়ার প্লাস এ বি সি ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এ বি সি ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এ বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই, ডান দিকে কি ভ্যালু আছে, কে বি সি প্লাস কে এ সি প্লাস কে এ বি। দেখো এই তিনটাকে যোগ করেছি, 1 2 3, বাঁ দিকের মানগুলো এদিকে বাঁ দিকে, ডান দিকের মান এইগুলো ডান দিকে। এবার যেটা আসছে, বা এই প্রথম তিনটা থেকে এবিসি কমন নিয়ে নিচ্ছি, এবিসি কমন নিলে এখানে পড়ে থাকছে এ, দ্বিতীয়টায় বি, আর তৃতীয়টায় সি। আচ্ছা, এইগুলো প্রত্যেকটা এবিসি আছে, এইগুলো আলাদা এবিসির মধ্যে নিচ্ছে, এগুলো আলাদা এবিসির মধ্যে নিচ্ছে। এখানে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হলো। আচ্ছা, এই কে কমন নিচ্ছে, এখানে কে, এখানে হয়ে যাবে এ বি প্লাস বিসি প্লাস সি এ হলো। এবার এইখানটা দেখো, প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড কেটে যাচ্ছে, তাহলে এখানে বা এ বি সি কমন ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি সি, এটা কেটে গেছে মানে এটা ইন্টু 0 ইজ ইকুয়াল টু কে ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, হয়েছে এই পর্যন্ত। এবার বা আচ্ছা, এইখানটা এবার ক্যালকুলেশনটা, প্রত্যেকটা কে ধরা হয়েছিল, সেপারেটলি প্রত্যেকটা কে ধরা হয়েছে, এখানটায় একটা লিখে দেবে শুধুমাত্র কে, কে ধ্রুবক, ঠিক আছে, কে অশূন্য ধ্রুবক, এটা লিখে দেবে। আচ্ছা, এবার যেটা হবে এখানে ক্যালকুলেশনটা করলে, তাহলে এইখানটা হয়ে যাচ্ছে, এই মানটা বাঁ দিকে যদি লিখে দিই, কে ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, তাহলে এইটা ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস 0 ইন্টু এ বি সি 0, বা কে সমান, তাহলে 0টাকে আর লেখার দরকার নেই, কে সমান হয়ে যাচ্ছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমরা প্রত্যেকটা মানটা কে ধরেছিলাম, ঠিক আছে। এখানে কি দেখাতে বলেছে, দেখো প্রতিটি অনুপাতের মান এইটা, প্রতিটি অনুপাত সমান আমরা কে ধরেছিলাম, কে অশূন্য ধ্রুবক ছিল, তাহলে কে এর মান এইটা এসছে, তার মানে প্রতিটি অনুপাতের মান এইটা হয়ে যাচ্ছে, অতএব আনসার লিখে দেবো, অতএব প্রতিটি অনুপাতের মান এইটা, ঠিক আছে। এটাই দেখাতে বলেছে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি। আনসারটা এখানে অবশ্যই লিখবে যে প্রতিটি অনুপাতের মান এটা, ঠিক আছে। আচ্ছা, দেখো এর সাথে সাথে আমাদের আজকের ক্লাসে 5 6 7 8 597 হয়ে যায়, মডেল কোশ্চেন 19 এর কমপ্লিট হলো, ঠিক আছে। এর পরবর্তী ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগ সলভ করবো। আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন
কোচিং নিতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবে। 22টা মডেল কোশ্চেন পেপার আছে, টোটাল 22টা মডেল কোশ্চেন পেপারই আমরা খুব অল্প কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ সলিউশন করে দিয়ে দেবো, ঠিক আছে। আর পরবর্তী ক্ষেত্রে তোমরা এভরিডে টেস্ট পেপারের সলিউশন, পর্ষদের টেস্ট পেপার সলিউশন পেয়ে যাবে। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, কাজে লাগবে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।